প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার গভীর রাতে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে এবং হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা বিশ্ব রোডে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও রামগঞ্জ হাজীগঞ্জ কচুয়া গৌরীপুর সড়ক অবরোধ করে। সেই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অসৌজন্যমূলক স্লোগান দিয়েছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ও বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে অসৌজন্যমূলক স্লোগানের প্রতিবাদে আজ সন্ধ্যায় হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনারা আমাদের এই প্রেস ব্রিফিংয়ে আসার জন্য আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে গতকাল রাত আনুমানিক 11:30 থেকে 12টার সময় চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলায় বিশ্ব রোড বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলার নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। সেই মিছিলে তারা ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ঘৃণিত চিন্তাভাবনা থেকে এবং সন্ত্রাসকে উস্কে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করার জন্য স্লোগান দেয়। তারা এই স্লোগানে বলেছিল, একটা শিবির দর ধরে ধরে জবাই কর, যেটা সম্পূর্ণ বাংলাদেশ সংবিধান আইনের পরিপন্থী, যা অতীত এসব শব্দকথিত খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ব্যবহার করত। তাদের এখন কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন এবং আমরা মনে করি এটি তাদের এবং তাদের উদ্বোধন সংগঠনের সিদ্ধান্তর ক্রমে বলেছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দগত প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা উস্কে দেওয়ার জন্য তাদের এই ষড়যন্ত্র চিন্তাভাবনা গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন শহীদ হওয়ার মধ্য দিয়ে যে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, তার আকাঙ্ক্ষা সামনে রেখেই ছাত্র জনতা যে স্বপ্ন দেখেছে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার, সেই স্বপ্নকে বিলীন বা স্বপ্নকে ব্যাহত করার জন্য তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই ঘৃণ উদ্যোগ। আমরা এইসব ঘৃণ উদ্যোগকে ঘৃণা করি এবং প্রত্যাখ্যান করছি। আমরা আশা করি তাদের এই সন্ত্রাসী চিন্তা ভাবনা থেকে তারা বের হয়ে আসবে এবং তাদের উদ্বোধন থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের আমরা এই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে এরকম একটি সুন্দর বিপ্লবের পর আমরা এরকম সন্ত্রাসীমূলক চিন্তা ভাবনা, সন্ত্রাসীমূলক কার্যক্রম দেখতে চাই না। এদেশের ছাত্র জনতা এই সন্ত্রাসী চিন্তা ভাবনা কর্মকাণ্ডে দেখতে চায় না। তাই 5 আগস্টের পর একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে নতুনভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন করে এসব কার্যক্রমের মধ্য দিয়ে আমরা মূলত ফেসিস্টের যে রূপরেখা যেটা আমরা ইতিপূর্বে দেখেছি, আমাদের কাছে মনে হচ্ছে এসব কার্যক্রমের মধ্য দিয়ে প্রকৃত ফেসিস্টের রূপরেখা গিয়েছিল তারা নতুন আবির্ভূত করেছে। আর তাদের এইসব কর্মকাণ্ড আগামী সুন্দর সমাজ বিনিময়ের জন্য হুমকি স্বরূপ মনে করছি। সর্বোপরি তাদের এরকম উদ্ধত আচরণ করে উস্কানিমূলক কথা বলেছে, তাই এই বিষয়ে তাদের সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। এবং পাশাপাশি আমরা আজকে প্রশাসনের কাছে হাজীগঞ্জ থানা উপজেলার কাছে আমরা মামলা আবেদন করেছি। আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন। ইসলামী ছাত্র শিবির নেতাকর্মী সহ এদেশের মানুষদেরকে আশাবাদ করবেন এবং আশাবাদ আমরা ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গতকালকের বিষয়টি নিয়ে আসলে আপনার স্পেসিফিক তাদের বিরুদ্ধে কি কোনো মামলা করেছেন? জি, আমরা আজকে স্পেসিফিকভাবে মামলা করেছি। আপনারা দেখেছেন গতকাল রাতে যে এখানে মূলত হচ্ছে যে একটা পরিকল্পিতভাবে একটা ঘোষণা, যে এখানে হচ্ছে যে ফিলিস্তিনি ইস্যুকে নিয়ে মূলত হচ্ছে যে আন্দোলন করা হয়েছিল। সেখানে একটা পরিকল্পিতভাবে ছাত্র শিবিরকে ঘায়াল করে হুমড়ি হয়ে একটা 5 আগস্টের মতন আবার একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিল। তারা লুটপাট করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে কিছু হেলমেট বাহিনী, কিছু অপসাংস্কৃতিক লোকজন ওই ভিতরে ঢুকেছে এবং তারা হেলমেট বাহিনী নিযুক্ত করে তারা সেখানে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। বিভিন্ন উপজেলা থেকে এখানে আমরা তথ্য গোয়েন্দা সংস্থা থেকে যেটুকু আমরা তথ্য পেয়েছি, দেখছি বিভিন্ন উপজেলা থেকে ফরিদগঞ্জ, রামগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে তারা এই লোকজন নিয়ে এসেছে। তাদের উদ্দেশ্যে আপনারা কি পরিষ্কার হয়েছিলেন কিনা যে তাদের মূলত উদ্দেশ্য কি ছিল? তাদের মূলত উদ্দেশ্য ছিল যে এই বাংলাদেশ যে পরিস্থিতিকে নস্যাৎ করার জন্য তাদের পরিকল্পনাই হচ্ছে যেটা। কালকে তারা তো মূলত হচ্ছে বিক্ষোভ করেছিল যে 26 তারিখে অর্থাৎ শনিবারে যে তাদের গাজা ফর ফিলিস্তিন সেই কর্মসূচি ছিল, সেটি স্থগিত করে দেওয়ার কারণে মূলত হচ্ছে তারা কালকে মধ্যরাতে বিক্ষোভ করেছে। আসলে এটা বুঝতে হবে যে স্থগিত আসলে কোনো রাজনৈতিক সংগঠন করে নাই, স্থগিত করেছে রাষ্ট্রের প্রধান।
তাহলে রাষ্ট্রের বিপক্ষে কথা না বলে কেন একটা রাজনৈতিকের বিরুদ্ধে কথা বলবে এবং কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা কথা বলছে, এটা আপনারা অবশ্যই অবগত আছেন। এটাই প্রমাণিত করে যে উদ্দেশ্যপ্রণীত করেই এটা পরিকল্পিত করে উদ্দেশ্যপ্রণীত করে করা হয়েছে। এই ঘটনায় আপনারা এর পাশাপাশি আর কি কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের সকল জনশক্তিদেরকে আমরা ঘোষণা দিয়েছি যে আপাতত কোনো বিশৃঙ্খলার সাথে কোনো সম্পৃক্ততা হওয়া যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এই আইন কানুন ব্যবস্থা গ্রহণ করছি এবং আমাদের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। আপনারা যে মামলার আবেদন করেছেন এখানে এক্স্যাক্টলি সংখ্যা দিয়ে কারণ নাম দিয়ে মামলার আবেদন করেছেন না অজ্ঞাত দিয়েছেন? সংখ্যা নিয়ে আমরা কিছু বিভিন্ন জায়গায় আমরা এটা প্রমাণ পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আসলে কার নেতৃত্বে এটা মিছিলটা হয়েছিল। সেই আলোকে আমরা কয়েকজনের নাম লিখে তারপর অজ্ঞাত আমরা নাম দিয়েছি। দর্শক, এত সময় বাংলাদেশ ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিলের বক্তব্য শুনলেন। মূল কথা হলো বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত যে বিক্ষোভ মিছিলটি করেছিলেন, মূলত সেই বিক্ষোভ মিছিলটিতে তারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যেই স্লোগান দিয়েছিলেন, এটা তাদের দাবি হলো তাদের যেই সমাবেশ বা তারা যে লং মার্চ করবে বা ফিলিস্তিনের পক্ষে তারা যে সমাবেশ করবে, এটা তো ইসলামী ছাত্র শিবির বা জামাতে ইসলাম তারা কেউ বন্ধ করেনি, এটা প্রশাসন বন্ধ করেছে, সেটা প্রশাসনের বিষয়। কিন্তু সেখানে তারা প্রশাসনের বিরুদ্ধে কথা না বলে বা যারা বন্ধ করছে তাদের সাথে যোগাযোগ না করে সরাসরি বাংলাদেশ ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামী তাদের বিরুদ্ধে অনৈতিকভাবে অসৌজন্যমূলক যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের প্রতিবাদ তারা জানিয়েছেন। পাশাপাশি যারা এই স্লোগান দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এই অসৌজন্যমূলক স্লোগান দিয়েছেন, তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। সেখানে যারা মূল দায়িত্বে ছিলেন বা যারা মূলত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন তাদের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত কয়েকজনের নাম দেওয়া হয়েছে। মূলত যে মিছিলটি গভীর রাতে হঠাৎ করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই তাদের যে 26 তারিখ যে মিছিলটি ছিল, সেই তাদের যে ইসলামী সমাবেশ ছিল, ইসলামী জলসা ছিল, সেই বর্বর হামলা ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে যে তাদের যে সমাবেশ ছিল, সেই সমাবেশটি সরকার কয়েকবার অনুমোদন দিয়ে আবার স্থগিত করেছে এবং তারা যে স্থান চেয়েছে সেই স্থানটি দেয়নি, সেটা সরকারের বিষয়। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামী তারা তো ক্ষমতায় নেই, তাহলে কেন তাদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছড়ানো হলো বা তাদের বিরুদ্ধে কেন স্লোগান দেওয়া হলো, তাদেরকে কেন কটূক্তি করা হলো? মূলত এই বিষয় নিয়ে আজকে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের সাথে ফ্রেশ ব্রিফিং করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল। পাশাপাশি তারা কয়েকজনের নাম উল্লেখ করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রথমে যারা স্লোগান দিয়েছেন বা মিছিলের নেতৃত্ব দিয়েছেন তাদের নাম দিয়েছেন, আমরা এটা আমাদেরকে তিনি জানিয়েছেন, কিন্তু তারা কারা বা কাদের নাম সেই নামটি স্পেসিফিকলি আমাদেরকে বলেননি। সেই অভিযোগটি তারা দিয়েছেন, হয়তোবা রাতের মধ্যে সেই অভিযোগটি আমাদের কাছে আসলে আমরা এটা নিউজ করতে পারবো।